হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ভয়.নেট ইউটিউব চ্যানেল থেকে বলছি আরজে রেইন। আজকে আমাদের 27তম এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি। এপিসোডে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে যদি আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে voy.net@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক হ্যান্ডেলার হচ্ছে www.facebook.com/bhoydotnet and আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলারটার অ্যাড্রেসটাও সেম। তো আজকে ঘটনায় যাওয়ার আগে আমি কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যারা মসজিদে গিয়ে নিয়মিত নামাজ পড়েন, কি মনে করেন আপনি নামাজ পড়তে গেলেন এবং আপনার আশেপাশে নতুন ব্যক্তিরা নামাজ পড়ছে যারা আপনার এলাকার নয় বা আপনার পরিচিত নয়, কিন্তু দেখলেন আপনার যখন নামাজ পড়ে সালাম ফেরানোটা শেষ তখন তারা আর সেই মসজিদের ভেতরে কেউ নেই। তো আপনার এই অনুভূতিটা কেমন লাগবে? কি মনে হবে? কে ছিল তারা? আপনি কি ভয় পাবেন, নাকি আল্লাহর ঘরে আছেন এবং এমন কেউ নামাজ পড়েছে যে আসলে মানুষ নয় এই চিন্তা করবেন? নাকি আপনার ভালো লাগবে এই ভেবে যে অন্যান্য মাখলুকাত যারা আছে তারাও আল্লাহর ইবাদত করার জন্য আপনার সাথে আপনার পাশে দাঁড়িয়ে একই কাতারে ডানে এবং বামে নামাজ পড়েছে? কেমন ভালো লাগবে কি, নাকি খারাপ লাগবে? আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার অনুভূতি। আমরা অবশ্যই আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। তবে আজকে আমরা যে ঘটনাটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ঘটনাটা কিছুটা এমনই। কি ঘটেছিল সেই ঘটনায় সবকিছু আমরা জানবো। চলুন কথা আর না বাড়িয়ে আমরা আমাদের ঘটনার দিকে অগ্রসর হই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রেইন ভাই, আমার নাম সৈকত রহমান। আমি আজকে যে ঘটনাটা লিখছি সেই ঘটনাটা আমাদের এলাকার মসজিদ ভিত্তিক ঘটনা। সঙ্গত কারণে আমি মসজিদ এবং জায়গার নামটা উল্লেখ করছি না, সেজন্য আমাকে ক্ষমা করবেন। চলুন ঘটনায় যাই। আমাদের মসজিদে নতুন একজন ইমাম এসেছেন। ওনার নাম আবু মুসা। যদিও তিনি বেশি দিন থাকতে পারবেন না বলে ধারণা সকলের। কারণ হচ্ছে বর্তমান সময়ে জুয়ার খেলায় এবং অর্থনৈতিক উৎস হিসেবে মসজিদের দান বাক্স, ফ্যান, লাইট খুব চুরি হচ্ছে, আর মসজিদ পাহারার দায়িত্ব ইমাম সাহেবের কাঁধে পড়েছে। রাতে তাকে মসজিদেই থাকতে হচ্ছে। কোন এক আকস্মিক কারণে ইমাম বেশি দিন থাকছেন না। কোনো কারণ ছাড়াই চাকরি ছেড়ে দিচ্ছেন ওনারা। অনেকের ধারণা মসজিদে রাতে জিনেদের নামাজ পড়া দেখে হয়তোবা ভয় চাকরি ছেড়ে দিচ্ছেন ওনারা। আমি অবশ্য এমন কিছু ভাবছি না। জিন দেখে কেউ কেন চাকরি ছেড়ে দিবে? জিন আছে, তবে সেটা দেখা যায় না, এটাই আমার বিশ্বাস। কিন্তু এবারের ঘটনাটা ভিন্ন। মুসা হুজুর আসার পর থেকে চুরি বন্ধ হয়ে গেছে এবং তিনি 2 মাসের মতো হয়ে গেছে মসজিদে রাতে থাকেন। জিন দেখার মতো তেমন কোনো ঘটনা জানা যায়নি। আমার কৌতূহল জাগলো। লোকমুখে শোনা কথা, হুজুরের নাকি অনেক সাহস, অনেক মুরব্বী মানুষ তো এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছেন। কেউ কেউ বলে মুসা হুজুর জিন বশ করতে পারে, জিনেদের সাথে কথাও বলতে পারে, ইত্যাদি ইত্যাদি কত কথাই রটে গেছে। আমার আবার কৌতূহল লাগলো। যেভাবেই হোক হুজুরের সাথে খাতির জমাতেই হবে, ভেতরের খবর জানতে হবে। তার আগে বলে রাখি, আমি এই শুক্রবার তার পরের শুক্রবার জুম্মার নামাজ পড়ি। ওয়াক্তের নামাজ বেশি একটা পড়া হয় না, পড়তে চাই, এখন না তখন না করে পড়া হয় না। এজন্য হুজুর আমাকে চেনে না সেভাবে। তো রমজান মাস আসার সময় আমি রোজা রাখছি, নামাজে যাওয়া হচ্ছে 5 ওয়াক্ত। বেশিরভাগ সময়ে মসজিদে কাটানোর ফলে হুজুরের সাথে পরিচয় ভালোই জমে উঠেছিল আমার। তার সাথে পরিচয় হওয়ার পর বুঝলাম তিনি অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান। জ্ঞানী বলছি কেন সেটার ব্যাখ্যা করছি। আমি তাকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করলাম, হুজুর, আল্লাহ তো আমাদের মানুষকে অলৌকিক কিছু দেখায় না, তাই না?
এই যেমন ধরেন, আমার ছোট থেকে বড় হই আমরা, কোনোদিন কি আমরা দেখেছি আমাদের হাত পা হঠাৎ চোখের সামনে 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে? হয়নি কিন্তু। আবার গাছের পাতা হয়, ফুল হয়, ফল হয়, বড় হয় আমাদের সামনেই, কিন্তু হঠাৎ করে তো বড় হয় না। আবার ধরেন, আমাদের কোরআনে কিন্তু লেখা আছে যে জিন এবং মানুষের বিচার হবে। তার মানে জিন অবশ্যই আছে, আমরা দেখতে পাই না, তাই তো? কেউ কেউ বলে তারা নাকি ভূত দেখেছে। ভূত বলে কি কিছু আছে হুজুর? আপনি বলেন। আমি মোটামুটি প্রশ্ন করে হুজুরকে চালে ফেলার চেষ্টা করলাম। পুরোপুরি সফল না হলেও কিছুটা সফল হলাম। হুজুর মুচকি এসে বললেন, তুমি পড়াশোনা করো কি নেই বাবা? আমি কিছুটা অবাক হয়ে মনে মনে বললাম, কিসের মধ্যে কি? তারপর নিজেকে সামনে উত্তর দিলাম, জি রাজনীতি নিয়ে পড়ি, অনার্স ফার্স্ট ইয়ার। হুজুর বললেন, তাহলে তোমাকে যুক্তি দিয়ে বোঝাই, আমরা সবাই মানুষ, সবাই কি আল্লাহর ইবাদত করি? আমি বললাম, না। অনেকেই আছেন নাস্তিক, আবার অনেকে মূর্তি পূজা করে, কেউ খ্রিস্টান এবং আরো অনেক ধর্ম বেছে নিচ্ছে, এই একই মানুষ। হুজুর আশানুরূপ উত্তর পেয়ে আরো বেশি আগ্রহ নিয়ে বলতে লাগলেন, এবার বলো তো, মানুষ কি সবাই ভালো? আমি এবার আরো গুছিয়ে প্রস্তুতি নিয়ে উত্তর দিলাম, না, সবাই তো ভালো না। ভালো মানুষের সংখ্যা খুব কম, খারাপ মানুষই বেশি। সুদখোর, ঘুষখোর, ধান্দাবাজ, চোর। মানুষ মানুষের ভালো দেখতে পারে না, সবসময় ক্ষতি করার চেষ্টা করে। মসজিদ থেকে চুরি পর্যন্ত করেছে, এমন পর্যায়ে চলে গেছে আজ মানুষ, এমনকি মসজিদের জুতাও চুরি করে। আমার কথা শুনে হুজুর বললেন, জিনেদের মধ্যেও ভালো মন্দ আছে। ভালো জিন আমাদের মতো ইবাদত করে, তাদের সময় রাত 12টা থেকে ফজরের আজান পর্যন্ত তারা মসজিদে এসে নামাজ পড়ে। অনেকেই সেটা দেখেছে, শুনে দেখো তুমি। আর খারাপ জিন, তারা সুযোগ পেলে মানুষের সামনে দেখা দেয়, বিভিন্ন বেশে ভয় দেখানোর চেষ্টা করে। তাদেরকে আমরা ভূত বলি, পেতনি বলি। এবার তুমি তোমার উত্তর কি পেয়েছ বাবা? আমি বললাম, জি হুজুর, তবে আমার এখনো একটা প্রশ্ন বাকি, না করলে মনের মধ্যে খচখচানিটা থেকেই যাবে। হুজুর বললেন, কি প্রশ্ন তোমার? আমি বললাম, আপনি মসজিদে কখনো জিনেদের নামাজ পড়তে দেখেছেন? হুজুর বললেন, প্রায়ই দেখি, নামাজে দাঁড়ানো অবস্থায় দেখেছি। আর ওটার ভয় করে না হুজুর? আমি তো ভয়ে মরে যেতাম। আমি আমল করি, সবসময় পাক থাকার চেষ্টা করি। শেষ যখন দেখেছি, দেখা মতো চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়েছি। চোখ খুলে কিচ্ছু দেখিনি, অজু করে আবার ঘুমিয়ে পড়েছি। তারপর থেকে আমি কেমন যেন হুজুরের প্রতি একটা শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে কথা বলা শুরু করলাম। তিনি যে বুদ্ধিমান এবং জ্ঞানী, বুঝতে আমার সময় লাগলো না। এভাবে আরো কিছুদিন কেটে গেল। হুজুরের সাথে বেশ খাতির জমিয়ে ফেলেছি। তিনি তার সব কথাই আমাকে বলতে পারতেন, এতটা বিশ্বাস আমি তাকে অর্জন করিয়ে নিয়েছিলাম। রোজা সেদিন 27তম, তারাবির নামাজ শেষ, হুজুর ছুটিতে বাড়ি যাবেন। তার দেশের বাড়ি গোপালগঞ্জ, চলে যাবে আর ঈদের পরে আসবেন। আমার খারাপই লাগছিল। এই কয়েকদিনে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, মনে মনে অনেক খারাপ লাগছে আমার। এই কথা সেই কথা বলতে বলতে আমি বললাম, হুজুর, আপনি তো অনেক সাহসী। আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কোন দিন বলবেন? এটার পর হুজুর কিছুটা ভড়কে গেলেন। তিনি বলবেন না এমন বলার পরে আমি চিন্তা করলাম কি যে আমি যে কোনোভাবে শুনবই। তারপর তিনি বললেন, একটা বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা, একটা লাশের গল্প শুনবে। আমি বললাম, বলেন। উনি বললেন, শান্তির ধর্ম ইসলামে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণ উপায়ে হয়। কোন শিশু পৃথিবীতে আসলে তার কানে আজান এবং একামত দিয়ে শুরু করা হয় তার নিয়ম শৃঙ্খলার জীবন। আকিকা করে নাম রাখা, সুন্নাতে খতনা, 7 বছর থেকে তার উপর নামাজ ফরজ, 12 বছর পরে রোজা ফরজ, এরপর হজ, যাকাত, আরো সবকিছু। মৃত্যুতে সবকিছু শেষ হয় না, মৃত্যুর পরেও কিছু নিয়ম কানুন আছে। মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে খাটিয়ে রাখা হয়, পাশে থাকে আগরবাতির ঘ্রাণ, গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয়। মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ তিলাওয়াত করা হয়,
তারপর শেষ গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরিয়ে রাখা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো জানাজার নামাজ পড়ানো, তারপর দাফন। এসবের ব্যতিক্রম করে যদি মানুষকে পশু পাখির মতো গর্তে পুঁতে রাখা হয়, তবে এর পরিণাম কেমন হবে ভেবে দেখেছ? তুমি কখনো মানুষকে পুঁতে রাখতে দেখেছ? আমি বললাম যে না হুজুর, আমি দেখিনি। কিন্তু এই কথা কেন বললেন? হুজুর বললেন, আমি মানুষকে পুঁতে রেখেছিলাম, সেই ঘটনাই তোমাকে আজ বলবো। আমি লক্ষ্য করলাম সাহসী হুজুরের চোখে বারবার পলক পড়ছে। বোঝা যাচ্ছে তিনি বেশ ভীত হয়ে আছেন। উনি বলতে শুরু করলেন, সালটা 2012-এর মাঝামাঝি। বর্ষাকাল চাপে চাপে করেও যাচ্ছে না, এমন সময়ের ঘটনা। গোপালগঞ্জে নতুন একটা পাবলিক কারখানা তৈরি করা হয়। কারখানা না, কবরখানা। আগে গণকবরের জায়গায় সংকুলন হওয়ায় নতুনটা তৈরি। কবরস্থানটা শহর থেকে বেশ দূরে, জনশূন্য স্থানে, সরকারি খাসমহল জায়গার উপর তৈরি। সেখানে কবরস্থানের পাশে একটা পাঞ্জাখানা মসজিদ তৈরি করা হয়, যেখানে যখন মানুষ থাকে জামায়াতের ব্যবস্থা করা হয়। বাকি সময় হয় না কথা বলতে গেলে। তখন কাউকে দাফন করা হয়, নামাজও হয়। আমার বয়স তখন 24 বছর, নতুন বিয়ে করেছি। একটা চাকরি খুবই দরকার, তাই রাজি হয়ে গেলাম। বেতন ঠিক হলো 7,000 টাকা। তখন 7,000 মানে অনেক টাকা। আমার উপর দায়িত্ব আসলো আজান দেওয়ার, নামাজ পড়ানোর এবং রাতে মসজিদ থেকে কবরস্থান পাহারা দেওয়া। আমার খাবারের ব্যবস্থা 3 দিনই করা হতো, মানে 3 বেলায় খাবারের ব্যবস্থা করা হতো। কিন্তু 3 কিলোমিটার দূরে এক বড়লোক হাজী সাহেবের বাসায় সবকিছু ঠিকঠাক চলছিল। মানুষ মৃত্যুর কাফন গোসল করিয়ে জানাজার জন্য এখানে নিয়ে আসতো। আমি জানাজা পড়িয়ে দাফন করতাম, ব্যাস। সেদিন ছিল শুক্রবার। সকালে গোপালগঞ্জ মহাসড়কে একটা দুর্ঘটনা ঘটে। তাতে 18-19 বছরের একটা যুবতী মেয়ে মারা গেল। পোস্টমর্টেম করা হয় এবং তার ছবি খবরের কাগজে দেওয়া হয়। যদিও কোনো পরিচয় পাওয়া যায়নি, কিন্তু তার লাশ নেওয়ার জন্য কাউকেই পাওয়া গেল না। সরকারিভাবে তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের নির্দেশ দেওয়া হলো। রাত 8টার পর থেকে গুঁড়োগুড়ি বৃষ্টি পড়ছিল, যা থামার নামে নিচ্ছিল না। ঠান্ডা লাগছিল বেশ। গায়ে একটা ঘুম ভাব চলে আসলো। কাক ঘুমের ঘুরে শুনি মসজিদে কেউ আছে। কেউ বলছে, ইমাম সাহেব ভেতরে আছেন? বেশ কয়েকবার ডাকাডাকি করার পর আমি কোনো সাড়া না দিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত 12:45 বাজে। উঠে দেখি খাটো করে একজন এসআই, নাম শরীফুল ইসলাম, এবং সাথে গায়ে কাবু একটা কনস্টেবল দাঁড়িয়ে, মাটিতে রাখা একটা পাতি দিয়ে মোড়ানো লাশ। আমি কিছু বুঝে ওঠার আগেই শরীফুল ইসলাম বললেন, ইমাম সাহেব বেশি দেরি করা যাবে না, লাশটা দাফন করতে হবে, দুর্গন্ধ আসছে। আমি প্রশ্ন করলাম, মেয়েটাকে মুসলিম? শরীফুল ইসলাম উত্তর দিলেন, পোশাক দেখে ধারণা করা হচ্ছে সে মুসলিম। মসজিদ থেকে খাটিয়ে বের করা হলো, লাশটা মাটি থেকে সরিয়ে রাখা হলো। এবার কবরের পালা। আমরা যে 3 জন আছি তারা কেউই কবর করতে জানি না। মসজিদ থেকে কোদলা আনা হলো এবং কনস্টেবলের কারে বলল কবর করার দায়িত্ব। সে কাজ করছে, কিন্তু মুখে বিরক্তি আর রাগ। কবর করা শেষ। আমি আমার 25 বছর বয়সে এমন কবর দেখিনি। গভীরতা 1 থেকে 1.5 ফুটের মতো। দেখে মনে হচ্ছে গর্ত করে রেখেছে। গরু ছাগল পুঁতে রাখা হবে, যেন গন্ধ না আসে। বিষয়টা মানতে পারছি না। তাদেরও কোনো দোষ নেই, তারা তাদের ডিউটি পালন করছে। তার উপর বৃষ্টি, গা ছমছম পরিবেশ। রাত তখন 1:30 কাছাকাছি। কাফনের কাপড় আনাও সম্ভব না। আর সম্ভব হলেও লাভ কি? আমরা তো 3 জনই পুরুষ মানুষ। কাফন বা গোসল করানো সম্ভব না। কবরের চালা হিসেবে কিছু জোগাড় করাই আদৌ। এরপর তাড়াহুড়োতে আমি উজু করতেও ভুলে গেছি। তারপর আমি মসজিদের টিউবওয়েল থেকে 1 বালতি পানি এনে পাটিতে মোড়ানো লাশের উপর ছিটিয়ে দিয়ে ধুয়ে দিলাম। তারপর লাশ দাফনের পালা। দাফন বললে ভুল হবে, লাশ পুঁতে রাখার পালা। লাশ তথাকথিত কবরে নামানো হলো এবং দেখা দিল সমস্যা। লাশ ছাড়া কবরের জায়গায় ছোট হয়ে গেছে, পা আটকে যাচ্ছে। কোন রকমে রাখা হলো তাকে কবরে। এরপর মাটি চাপা দেওয়া হলো। পাটিতে মোড়ানো লাশ। পুলিশ 2 জন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারা চলে গেল। আমিও ঘুমোতে গেলাম। সাথে সাথে ঘুম চলে এলো।
কিছুক্ষণ ঘুমের পর একটা দুঃস্বপ্ন দেখি। মসজিদের বাইরে পাতি দিয়ে মোড়ার লাশ, কবর খোঁড়া। উঠে দেখি রাত 2টার কাছাকাছি। বাইরে এসে দেখি লাশ আগের জায়গায় আছে, কবরটাও করে রাখা। তখন আমার ভয় চক্রবৃদ্ধি হয়ে বাড়তে থাকে। আমি লাশটা ওঠালাম। লাশের ওজন 10 গুণ যেন বেড়ে গেছে। কষ্ট করে কবরে দিয়ে আবারও দাফন করলাম। ভয় আমার শরীরে কাঁপছে। ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না। চোখের সামনে দৃশ্যটা বারবার ভাসছে। চোখ বন্ধ করতে ইচ্ছিকন কণ্ঠে ডাক শুনতে পেলাম, ইমাম সাহেব। আমার কি অপরাধ? আমার জানাজা কেন হলো না? আমি তো আত্মহত্যা করিনি, তবে কেন আমার জানাজা হলো না? তখন আমার মনে হলো, সত্যি তো, লাশের তো জানাজা পড়ানো হয়নি। উঠে দেখি লাশ আবার আগের জায়গায় আছে। এবার ভয় আমার হাড় কাঁপছে। একটু সাহস নিয়ে উঁচু করে আসলাম। লাশটা বহন করার শক্তি আমার নেই। কোন রকমে টানতে টানতে কবরের পাশে নিয়ে গেলাম এবং একা একা জানাজা পড়িয়ে কবর দিয়ে আসলাম। মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হতে থাকলো, যদিও শরীরে তীব্র জ্বর। ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না। কিছুক্ষণ পর চোখ জড়িয়ে ঘুম আসলো। তখন স্বপ্নে দেখলাম আমি বসে আছি একটা চেয়ারে, সামনে আরেকটি চেয়ার। একটি খুবই সুন্দরী অল্প বয়সী একটা মেয়ে বসে। মনে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটি হঠাৎ নীরবতা ভেঙে বলল, ইমাম সাহেব, চিনেছেন আমাকে? আমি উত্তর দেব, কিন্তু কথা ফুটছে না, বোবা হয়ে গেছি। মেয়েটি আমার উত্তর অপেক্ষা না করে বলল, কিছুক্ষণ আগে যাকে আপনি দাফন করলেন আমি সেই মেয়ে। আপনি আমাকে দেখানো না, দেখলেও চিনতেন না। আমার মুখ থেতলে গেছে, এমনকি আমার বাবাও চিনতে পারেনি আমাকে। এটা শোনার পর চোখ বড় বড় হয়ে গেছে আমার, কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে। আমি চাইলেও কিছু বলতে পারছিলাম না, আবার উঠে আসতেও পারছিলাম না। মনে হচ্ছে আমাকে কেউ বেঁধে রেখেছে, মুখটাও বন্ধ করে রেখেছে। মেয়েটা বলল, ইমাম সাহেব, আমি কিন্তু বেওয়ারিশ লাশ না। আমার আত্মীয় স্বজন সব আছে। মা বাবার একমাত্র সন্তান আমি। পড়াশোনা করতে গ্রাম থেকে শহরে এসেছি। রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ একটা বেপরোয়া ভাবে আসার ট্রাক আমাকে উড়িয়ে দেয়। আমি তখনও জীবিত ছিলাম, মৃত্যুর কাছাকাছি। কেউ আমাকে বাঁচাতে আসেনি। এমনকি যে ড্রাইভার আমাকে চাপা দিল, সেও একটা বার অনুশোচনে পিছিয়ে ফিরে তাকায়নি। আমি মারা গেলাম। আপনি হয়তো ভাবছেন, কিভাবে আমি বুঝলাম যে আমি মারা গেছি? আমি তখন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বাইরে আসতে পারছি। আমি সবার মতো দাঁড়িয়ে আমার নিথর দেহ দেখছি। পুলিশ আসলো, আমার দেহ মর্গে নিয়ে গেল। আমিও সাথে আছি। ছবি ওঠালো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মুখ চেনার উপায় নেই। বিভিন্ন পত্রিকায় পাঠানো হলো, যদি কেউ চেনে। অথচ কেউ চিনল না আমাকে। বাসায় গেলাম, তবে আগের মতো সময় লাগলো না। মোস্টলি এখন আমি এখান থেকে ওখানে জায়গায় পৌঁছাতে পারছি। আমার আম্মু কেমন যেন একটা অস্থিরতা অনুভব, কিন্তু বুঝতে পারছেন না কি হয়েছে। আমার মনে হলো আম্মুকে জড়িয়ে ধরে কাঁদি, কিন্তু চোখে পানি আসে না, কান্নার শব্দও হয় না। ঠিক তখন একটা কথা প্রবলভাবে মনে হলো, সন্তানের কিছু হলে মা তো সেটা বুঝতে পারে। আমার মৃতদেহ মর্গে পোস্টমর্টেম করা হবে। আমি সেখানে গেলাম। নিজে দাঁড়িয়ে থেকে নিজের দেহ কাটাছেড়া দেখলাম। এর থেকে বাজে অনুভূতি আর নেই। এই জন্যই হয়তো আত্মহত্যা মহাপাপ। তখন রাত 10টার মতো বাজে। আমাকে বেওয়ারিশ ঘোষণা করা হলো, অথচ আমার কিন্তু সবাই আছে। আমার দেহ পাঠানোরা পাবলিক কবরস্থানে। আমি আপনার পাশেই ছিলাম আর ভাবছিলাম, এই বর্বরতে আমাকে পুঁতে রাখবেন? তারপর সবকিছু তো আপনিই জানেন ইমাম সাহেব। মেয়েটার কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কিছুই বলতে পারছি না। মেয়েটা চলে যাওয়ার আগে নাম, ঠিকানা, পিতার নাম, বাসা কোথায় সব বলে যায়। আমার ঘুম ভাঙতেই আমি দেখি শরীর ঘামে ভেজা, জ্বরে পড়ে যাচ্ছে। আমি তখন স্থানীয় থানায় গিয়ে সব ঘটনা খুলে বললাম। মেয়েটার বাসায় খবর পাঠানো হলো এবং লাশ পুনরায় মেয়েটার গ্রামের বাড়িতে কবর দেওয়া হলো। আমি সম্পূর্ণ ঘটনা চোখের সামনে দেখেছি। এখনো সেই সন্তানহারা মায়ের কান্না আমার চোখে ভাসে। আমি সৈকত। এতক্ষণ কথাগুলো শুনে অবাক হয়ে গেছিলাম। কখন যে রাত 12টা বেজে গেছে বুঝতে পারিনি। হুজুর বললেন, এই ঘটনা পত্রিকাতেও ছাপা হয়েছিল।
আমি যত্নে রেখে দিয়েছি। ছুটি শেষে আসার সময় নিয়ে আসব, সবাইকে শোনাবো পরে। আমি বললাম, আচ্ছা হুজুর। হুজুর একটা দায়িত্ববোধ থেকে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। তারপর হুজুর ছুটি শেষে আর আসেননি। লোকমুখে শোনা তিনি সে রাতে এমন কিছু দেখেছিলেন যে কারণে তিনি চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন। আমার ধারণা হয়তো সেই বেওয়ারিশ মেয়েটিকে আবার দেখেছিলেন। প্রকৃতিতে এমন কিছু ঘটে যার রহস্য আমরা কেউ ব্যাখ্যা দিতে পারি না। এই ঘটনা হয়তো শিহরেরই একটি। বেওয়ারিশ লাশের গল্পটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আমি সৈকত রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সৈকত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করি আমাদের লিসনারদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের এপিসোডটি আজকে আমাদের এখানেই শেষ করতে হবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভয়.net-এর সাথেই থাকবেন। যাবার আগে আরেকবার বলে দিতে চাই, আপনারা যদি চান যে আগামী এপিসোডটা আপনার ঘটনা নিয়ে আমরা বানাই, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে voy.net@gmail.com, যার স্পেলিং হচ্ছে BHOYDOTNET@gmail.com। এছাড়া আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/BHOYDOTNET, সেম অ্যাজ our ইনস্টাগ্রাম হ্যান্ডেলার। আশা করি আপনাদেরকে আবারও পেয়ে যাবো আগামীকালকে 27 নম্বর এপিসোড থেকে এবং ভয়.net ইউটিউব চ্যানেল থেকে। আমি আজ বিদায় নিচ্ছি। রেইন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয়.net-এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম।